এখন চলে আসছি ওশান ব্লু হোটেলে। আর আপনারা পেয়ে যাবেন এখন রাজশাহী আমচত্বরের একটু সামনে চুই ঝালের সাথে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। তো আজকে চলুন আমরা কি কি খাবো সম্পূর্ণ ভিডিও আজকে দেখাচ্ছি। কিছু মানুষের কাছে মনে হয় যে আমরা একদমই খেতেই পাই না, একদমই গরিব মানুষ আমরা, যেহেতু আমরা কোনো ভিডিও সেভাবে ছাড়ি না, সেজন্য আপনাদের কাছে অনেক কমেন্ট শুনতে হয়। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে যে কোথায় যেয়ে খাওয়া দাওয়া করি, আমি এগুলো অনেক কিছু শেয়ার করি না, কিন্তু যেখানে যেখানে খাবারগুলো বেস্ট মনে হয় আমার কাছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করি। আমি এই হোটেলটার পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে দেখাই দিছি। আমচত্বর থেকে কোন দিক দিয়ে আসা লাগবে সম্পূর্ণ দেখাইছি। বাস টার্মিনালের একটু সামনে দেখবেন এখানে আছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশাপাশি একদম সাথে আছে বাস টার্মিনাল। আমচত্বর থেকে যদি আপনারা বলেন যে বাস টার্মিনাল কোথায়, তাহলে আপনাদেরকে রিক্সা বা অটো নিয়ে চলে আসবে এখানে। আর যারা বাইরে থেকে আসবেন, মানে রাজশাহীর বাইরে থেকে, নওগাঁ বা অন্যান্য জায়গা থেকে, আপনারা কিন্তু এই আমচত্বরের সামনে যে বাস টার্মিনালটা, এইখানে আপনাদেরকে অনেক সময় নামাই দেয়, সেজন্য আর অন্য কোথাও খাওয়ার জন্য যাইতে হবে না। ওশান ব্লুতে আপনারা পেয়ে যাবেন সব ধরনের খাবার, মানে বাংলা খাবার থেকে শুরু করে আপনাদের মিষ্টি, দই, তারপরে সিঙ্গারা, পুরি, সম্পূর্ণ সব খাবার পেয়ে যাবেন এইখানে। আর আপনারা একদমই সুন্দর একটা পরিবেশ পাবেন দুই জায়গাতে। একটা হচ্ছে এসি রুম আর একটা আছে নন এসি, মানে আপনারা বাইরে বসে থেকে খাইতে পারবেন। যেহেতু এইখানে এসি অপশন আছে, সেই সময় আপনারা এসিতেও যেয়ে খেতে পারবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, কারণ একদম বাস টার্মিনালের পাশে আমার কাছে মনে হয় যে বেস্ট একটা হোটেল, কারণ এটার পাশে কোনো হোটেল নাই, একটা সিঙ্গারা পুরীর দোকানও পর্যন্ত নাই এখানে। তো আপনাদের জন্য এটা একটা বেস্ট একটা সুখবর যে আপনারা সুন্দর একটা হোটেল পেয়ে যাবেন। যেহেতু সেই দিন ছিল ওপেনিংয়ের টাইম, এই জন্য আমরা চলে গেছিলাম ওপেনিংয়ের একটু পর। আর যাওয়ার পরই দেখছি সবাই খাওয়ার জন্য সব বসে গেছে, আর আমরা একদমই সিরিয়াল পাচ্ছিলাম না খাইতে বসার জন্য। তো ভাবলাম যে একটু ওয়েট করি, আমাদের আরও কয়েকজন আসবে এইখানে। তো আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, আর ভাবছিলাম আপনাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দিই। এদিকে হচ্ছে আমচত্বরের রাস্তা, আর এদিকে হচ্ছে 12 রাস্তা, মানে 12 রাস্তার এদিক দিয়ে আপনারা আসতে পারবেন, ভদ্রার ওই দিক দিয়ে আসতে পারবেন 12 রাস্তার এই দিক দিয়ে। তো যাই হোক, আমি দেখাই দিলাম ভালো মতো। না, এদিকে সবার খাবার মনে হচ্ছে শেষই হচ্ছে না, কারণ আমার কাছে মনে হচ্ছে খাবার হয়তো বা অনেক বেশি টেস্ট, এর জন্য সবাই বেশি বেশি করে খাওয়া দাওয়া করছে। ভাবলাম যে হাতটা ধুয়ে চলে আসি। আর এদিকে মাংস দেখলাম যে এত বেশি মজা করে রান্না করছে ওরা, দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনারা এখানে পেয়ে যাবেন চুই কালা ভুনা, আর পাবেন লাল ভুনা, ভর্তা, সালাদ, আর অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। আমরা যেহেতু ওপেনিংয়ের দিনে গেছি, এর জন্য সেই রকম কোনো খাবার তৈরি করা হয়েছিল না, জাস্ট চুই ঝাল, কালা ভুনাটা আর মিষ্টি, লাল ভুনা এইগুলো রান্না করছে। আর কালা ভুনার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে কত ইয়ামি হইতে পারে। আমার কাছে মনে হয় যে বেস্ট একটা চুই ঝালের একটা মাংসের কম্বো এখানে পেয়ে যাবেন আপনারা। আমরা যেহেতু ওপেনিংয়ের দিনে গেছিলাম, আমাদেরকে একটু বেশি বেশি করেই সব খাবার দিয়েছিল। তো ভিডিওতে হয়তো বা দেখতে পাবেন যে আমরা একটু বেশি খাইছি। তো এদিকে হচ্ছে দই ওদের এখানে রেডি করে নিয়েছে একদম সবাইকে দেওয়ার জন্য। আর আমি ভাবলাম যে দইটা একটু খেয়ে দেখা যাক, এই জন্য আমি একটু ভেতরে গেছি, যে ওদেরকে বলছি যে এখানে ভিডিও নিতে পারবো কিনা। পরে এখানে ভিডিও নিয়ে নিচ্ছি, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হইতে পারে, অনেক বেশি মজা লাগছে। আমি তো দেখে পাগল হয়ে গেছি যে খাবো কখন। তো উচ্চ বলছে যে না, এখন খাওয়া লাগবে না, তুমি ভাত খাওয়ার পরে একদমই খেও, সব মিষ্টি তোমাকে খাওয়াবো। তা আমি বললাম যে ঠিক আছে, এখন একটু ভিডিও নিয়ে নিই। তো যাই হোক, ভিডিও নিচ্ছি এদিকে। আর ওদের যতগুলো সন্দেশ টাইপসের মিষ্টি আছে, আর এমনি শুকনা মিষ্টি আছে, আর মিষ্টিগুলোর নাম একটু জানা হয়নি, যেহেতু আমি সব মিষ্টি ট্রাই করি নাই। এই দিককার সন্দেশগুলো আমি সবগুলো ট্রাই করছি। আর আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট মিষ্টির মধ্যে সন্দেশ মিষ্টিগুলো বেশি পছন্দ। আর উৎসর হচ্ছে এই যে ভেজানো যে মিষ্টিগুলো দেখছেন, এগুলো পছন্দ। তো আমরা এদিকে মিষ্টি অর্ডার করে দিয়ে আসছি, যে আমাদেরকে খাওয়ার সময় মিষ্টি দিয়ে আসবেন। এইটার নাম আমার মাথায় একদমই আসছে না এখন। তো যাই হোক, পরে আপনারা যদি নামটা জানেন তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। তো এদিকে আমরা যে কম্বোটা অর্ডার করছি সেটাই দেখাই দিলাম। আর এইখানকার আপনাদের সব ধরনের আইটেম পেয়ে যাবেন ওদের ওইখানে। তো আমি সালাদগুলো পেয়ে গেছি, দেখে একটু ভিডিও নিচ্ছিলাম। আর সালাদগুলো সুন্দর মতো ডিজাইন করে দিছে ওরা। আর এইদিকে হচ্ছে চুই ঝাল যে কম্বোটা, আর এটা হচ্ছে লাল ভুনাটা, দুইটাই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখে। তো আমাদের সাথে যারা ছিল সবাই বসে থেকে খাওয়ার জন্য একদম বসে গেছে। লিখন ভাইয়া ছিল, এদিকে হচ্ছে শিপলু ভাইয়া ছিল, আর তার ওয়াইফ ছিল। তো আমরা সবাই এদিকে খাওয়ার জন্য একদম সবাই বসে থেকে শুরু করে দিছি।
যেহেতু কালা ভুনা দেখছি, আমার ভীষণ পছন্দ কালা ভুনা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একদমই গরুর মাংস খাইতে পারতাম না, কিন্তু বাবু হয়ে যাওয়ার পরে আমার কালা ভুনা বা গরুর মাংস যেগুলো লাল ভুনা করা হয় এগুলো উপরে আরও বেশি খাইতে ইচ্ছা করে। মনে হয় যে আমি পাইলে অনেক বেশি বেশি করেই খাবো। তো এখানে যেহেতু আজকে অনেক গরম, এর জন্য একটু কম খাওয়ার ট্রাই করছিলাম। তার উপরেও খাওয়া হয়ে গেছে প্রায় 5-6টা মাংস আমি খেয়ে ফেলছি। আমার কাছে মনে হয় যে খাবার যদি ভালো না লাগে সেখানে যে শান্তি পাবো না, যতই সেটা সুন্দর মতন সাজানো থাক না কেন। খাবার যেখানে ভালো সেইখানে আমি যেয়ে খাবো। তো এদিকে আমার বড় খাওয়া শুরু করছে, আর মাংস কতগুলো নিচে সবগুলো দেখাচ্ছে। তো আমাদের মাংস কিন্তু যেটা কালা ভুনা যে প্যাকেজটা, এখানে কিন্তু 4 পিস মাংস পাবেন আপনারা, ভর্তা পাবেন আর সালাদ পাবেন। তো যেহেতু আজকে ওপেনিং ছিল সেজন্য ভর্তাগুলো আইটেম করে নাই, মাংসগুলো ছিল। তো মাংসের জন্য আমাদের একটু বেশি দিছিল। খাবার তো প্রায় শেষের দিকে, পরে আমি আরও আইটেম পাইছিলাম এখানে, খিচুড়ি যেগুলো আছে এগুলো দেখছি। তো খিচুড়ি খাইতে ইচ্ছে করছিলো, বাট খাইলাম না। ভাবলাম যে অন্য একদিন এসে ট্রাই করব। সকালবেলাতে আমার একটু ভালোই লাগে বাইরে বেরোতে আর ঘুরতে, তো ঘোরাঘুরি করে তখন খিচুড়ি খেয়ে চলে আসবো এটাই ভাবলাম। তো এদিকে আমি ভাতগুলো দেখাচ্ছি। ভাত কিন্তু চিকন চালের ভাত আপনারা পেয়ে যাবেন। অন্যান্য জায়গাতে একটু মোটা চালের ভাত দেয়, আর আমি যদি একটু মোটা চালের ভাত ইগনোর করি, খেতে ভালো লাগে না একদমই। তো সেজন্য একটু ভাতটা দেখাই দিলাম। তো এইদিকে আমি এটা খাওয়া শুরু করে দিছি। এটা কিন্তু অনেক বেশি টেস্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমার আম্মু অনেক পছন্দ করে। আগে বিয়ে বাসায় দিত, এখন দেখি সব জায়গাতেই পাওয়া যায়। মিষ্টিগুলোতে আমি 100-তে 100 দিব, যদি আরও বেশি দিয়ে যায় তো আমি আরও বেশি দিতাম। এটা এত বেশি টেস্ট ছিল যে বলার বাইরে। আমি কিন্তু রাজশাহীতে শুধু নবরূপ যেটা আছে সাহেব বাজারে সেই মিষ্টিটা পছন্দ করতাম, কিন্তু ভাই রে ভাই, আমি এই মিষ্টি খাওয়ার পর আমি ফ্যান হয়ে গেছি এদের উপরে। তো এদিকে প্যাকেজটা দেখলাম ওদের কিন্তু এখানে হোম ডেলিভারি একদম ফ্রিতে পেয়ে যাবেন, একদমই কোনো টাকা দেওয়া লাগবে না। আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেকজনের কষ্ট লাগে যে আমি এত দাম দিয়ে নিচ্ছি, আবার তারপরে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। তো আপনাদেরকে দেওয়া লাগবে না, একদমই সুন্দর মতন পেয়ে যাবেন, একদম ফ্রি ডেলিভারি। আর ওদের ওইখানে ফোন নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে কল দিয়ে অর্ডার দিয়ে দিতে পারবেন। আমি 100-তে 100 দিছি। যদি ভালো না লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বকা দিয়ে যান। তো টাটা।